তো দর্শক, আজকে আসছি এমন একটি জমিতে, বা এই যে বাবাজির এক জমিতে আসছি আমরা দেখার জন্য। তো এই বাবাজি একসঙ্গে 4টি ফসল চাষ করছে। তো আমরা বাবাজির মুখে শুনবো যে উনি কোন ফসলে কেমন লাভবান হচ্ছেন। তো চেষ্টা করি। বাবাজি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো বাবাজি, আপনি তো একসঙ্গে কয়টি ফসল চাষ করতেছেন? আমি এটা জমিটাতে 4টা ফসলের চাষ করতেছি। কি কি চাষ করতেছেন? এই ধরেন শসা আছে, সিম আছে, পুঁইয়ের শাক আছে, হলুদ আছে। তো বর্তমানে এখন আপনি কোন ফসলটা বেশি তুলতেছেন? এখন সোয়াশটা বেশি তুলতেছি। সোয়াশের পরে আপনার কোন ফসলটা আসবে? সিম আসবে। সিম আসবে, আর পোশাক তো একসাথে হচ্ছেই। পুঁইয়ের শাক তো ধরেন 12 মাসই চলে, জি, জি। বর্ষা থেকে খাওয়া হচ্ছে। জি, জি। তো আর লাস্ট সিজনে আপনি যে হলুদ তুলবেন? হ্যাঁ, ধরেন শীত পড়লে হলুদ তুলে নেবো। জি, আচ্ছা, তাহলে চাষিদের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনারা এই পদ্ধতি যেন সবাই অবলম্বন করে। আপনারা এই পদ্ধতিতে আবাদ করবেন, চারি সাইডটা এভাবে ফেলে রাখবেন না। এভাবে লাগলে আপনার তাতে উপকার আছে, লাভ হবে। এবং 5 কাঠা জমির যদি চারিয়ালে হলুদ করেন তো 6 থেকে 7 হাজার টাকা দাম লাগবে। তো দর্শক শুনলেন তো এই বাবাজির কথা। তো আলহামদুলিল্লাহ উনি ব্যাপকভাবে লাভবান হচ্ছে। তো আপনারা এইভাবে এই বাবাজির মতো পদ্ধতি অবলম্বন করে একটা জমিতে 4 ধরনের ফসল উৎপাদন করতে পারেন এবং ব্যাপকভাবে লাভবান হবেন, এবং বাংলাদেশের কৃষি আরও এক ধাপ এগিয়ে যাবে ভাই।